আসসালামু আলাইকুম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রকাশের তারিখ হচ্ছে 14/6/2024। সূত্র হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1/7/2024 এবং শেষ তারিখ হচ্ছে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। ক্যাটাগরি হচ্ছে 4টি, পদসংখ্যা হচ্ছে মোট 338 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ। এই নিয়োগটা হবে স্থায়ী। পদের নাম ও বেতন স্কেল। পদের নাম হচ্ছে 1 নম্বরে ট্রেন এক্সামিনার, গ্রেড হচ্ছে 12তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300। পদের সংখ্যা হচ্ছে 45টি। বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ট্রেন কন্ট্রোলার, গ্রেড হচ্ছে 12তম গ্রেড, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। পদসংখ্যা হচ্ছে 27টি। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, গ্রেড হচ্ছে 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা হচ্ছে 18টি। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 248টি। মোট লোক নেবে হচ্ছে 338 জন। এর মধ্যে 20তম গ্রেডের পদসংখ্যা হচ্ছে 248টি। বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমান। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স অবশ্যই 1/7/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে যাবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি, পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। এই নিয়োগে পোষ্য কোটাও চালু রয়েছে, অর্থাৎ কারো পিতা বা মাতা যদি বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে 20 বছর চাকরি করে থাকেন তাহলে সে পোষ্য কোটার জন্য প্রাপ্য হবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।